সন্তানের মা হয়ে গেলাম। ভাবছিলাম আমরা মনে হয় সম্ভবত একটু শান্তি আছি, না ভাই আমরা কোনোভাবে শান্তি নাই। ফাইনালি আরেকটা সন্তানের মা হয়ে গেলাম। হ্যাঁ, আপুমনির ঘরে দ্বিতীয় সন্তান হয়েছে, আর দ্বিতীয় সন্তান হওয়ার পরে কিন্তু আপুমনি আবার আসছে আমাদের সামনে। কত বড় হারামখোরের হারামখোর। কারণ আপুমনির সন্তান হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখাইছি। মা হতে গিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল করেই যাচ্ছে। আপুমনির সন্তান হওয়ার পরে এখন আবার নতুন করে আমাদেরকে অনেক কিছু দেখানো শুরু করে দিয়েছি, কিন্তু মাঝখানে যে একটা বিষয় ছিল এই বিষয়টা আমাদেরকে দেখালেন না। বলেন কি? না মানে মাঝখানে যে আপুমনির যে সন্তান রয়েছে এই সময় একটা ভিডিও করার দরকার ছিল, কারণ আপুমনি প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে গাড়ি দেখাইছে, পেট দেখাইছে, আরো অনেক কিছু দেখাইছে কিরকম ভাবে কাদার মধ্যে হারতে হয়। কিন্তু সন্তান হওয়ার আগ পর্যন্ত আপুমনি কিন্তু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছে, মাঝখানে শুধু সন্তান যে হইলো এই জিনিসটা আমাদেরকে দেখাইলো না। দুঃখ কারে কই ভাই এটা আসলে খুব দুঃখের বিষয় না? আপুমনির সন্তানটা কিরকম ভাবে হয়েছে এই বিষয়টা তো আমাদেরকে একটু দেখানো দরকার ছিল। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমরা অনেক কিছু দেখলাম, বাচ্চা হওয়ার পরে এখন বাচ্চাকে নতুন করে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে মাঝখানের কথাটা। দ্বিতীয়বারের মতো মা হতে গিয়ে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব। মাঝখানের বিষয়টা কোথায় গেল রে আপুমনি? মাঝখানের যে বিষয়টা ছিল এই জিনিসটা তো আমাদেরকে দেখানো দরকার ছিল। সোনা ছাড়া নাকি সোনা পাখির মুখ দেখা যাবে না। আপনার সন্তানটা কিরকম ভাবে হয়েছে, আপনার সন্তানটা কোন, এই জিনিসটা যদি আমাদেরকে না দেখান তাহলে আমরা বুঝবো কিরকম ভাবে। আমার ছেলের মুখ দেখতে হলে স্বর্ণ দিয়ে মুখ দেখতে হবে। বাইরে ভাই এই যে মহিলা, এই মহিলার লেগে আমরা কোনোভাবে শান্তি পাচ্ছি না। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু এই মহিলার দেখি। তো যাই হোক, এই হচ্ছে আমার মামির তরফ থেকে ছোট্ট একটা সোনার উপহার। এই বিডি এরকম একটা অবস্থা শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াটা পুরোটা গান্দা করে ফেলেছে। কারণ সোশ্যাল মিডিয়াতে যদি এদের মতন এরকম কিছু তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনোভাবে শান্তি নেই। বাচ্চাগুলো আর কোনো কিছু পারক আর না পারক, পেট দেখে সেরা কিছুদিন বিয়ে কামাইছে, এখন সন্তানকে নিয়ে এসে এরকম ভাবে ব্যবসা শুরু করে দিয়েছে। ফাইনালি আরেকটা সন্তানের মা হয়ে গেলাম। ভাই এদের মতন এরকম যদি সোশ্যাল মিডিয়াতে কয়েকটা থাকে তাহলে যথেষ্ট। তারা কিন্তু ভাই প্রকৃতভাবে মানুষ না, তারা হচ্ছে থেকে আসা। কারণ তারা যদি না আসতো তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম করতো। আর সে হচ্ছে আর বউ হচ্ছে প্রেগনেন্ট, সে বউকে নিয়ে কিরকম ভাবে কি করে। ভাই তোর বউ প্রেগনেন্ট হয়েছে, তুই তো তোর বউটাকে একটু শান্তি দিবি, কিন্তু তা না, তার বউকে নিয়ে ভিডিও করতে হবে, নাচানাচি করতে হবে। আরে ভাই তোর বউ যে প্রেগনেন্ট হয়েছে যেরকম ভাবে ঘুরাইতেছে, যদি তোলা তো সইরা ফইরা জায়গা পরে কি করবি? আরে ভাই হাসতেছেন কেন? কারণ তারা হচ্ছে কাপল ব্লগার, আর এই কাপল ব্লগাররা কিন্তু যদি ভিডিও না করে তাহলে কিন্তু তারা ইনকাম করতে পারবে না। এই কারণে তাদের বউ একদম অসুস্থ হয়ে যাক, আরো কোনো কিছু হয়ে যাক, তারপরে কিন্তু তারা ভিডিও করতে হবে। কারণ তারা যদি ভিডিও না করে তাহলে তাদের সংসার চলবে না। সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু এগুলো আছে যেগুলো কোনো কিছু করতে পারে না, তারা বউর ব্যবসা দিয়ে সংসার চালায়। জান্নাত, এই যে তুমি বেবি শাওয়ার করতেছো, বাচ্চা বলতে নিজের কোনো ধরনের কোনো যোগ্যতা নাই, নিজে কোনো কিছু করতে পারে না, সোশ্যাল মিডিয়াতে বউকে দিয়ে দেখে আমার সামনে। কি শখ? এটা তো মানে আছে। আর বউকে প্রেগনেন্ট করেছিস বেশ ভালো কথা, বউটাকে একটু গোপনে রাখ, তা না করে বউকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে এসে নাচানাচি করে। এদের ভাই এরকম অবস্থা, তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। তত শরম নাই ভাই তাদের কেসের লজ্জা শরম, যাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে। সোশ্যাল মিডিয়া হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কাপল ব্লগাররা যেগুলো আছে সবগুলো হচ্ছে একটা অমানুষ। কারণ কাপল ব্লগারদেরকে আমরা কখনো কোনো সময় মানুষ মনে করি না, তারা হচ্ছে বউ ব্যবসায়ী। কারণ তারা যদি বউকে না দেখায় তাহলে তো সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করতে পারবে না। এই কারণে কিন্তু তারা বউকে আগে সামনে রাখে। বউকে যখন সামনে রাখে তখন কিন্তু বউয়ের ওসানাসা যা কিছু আছে সবকিছু আমরা দেখতে পারি, যার কারণে তাদের ভিডিওতে ভিউ হয়। জান্নাত, এই যে তুমি বেবি শাওয়ার করতেছো, এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাপল ব্লগাররা। এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজও করে কাপল ব্লগাররা। কাপল ব্লগাররা কখনো কোনো সময় ভালো কাজ করতে পারে না, তারা শুধু অসামাজিক কাজ করে। তাদের কন্টেন্ট থেকে কোনো কিছু শিক্ষার নাই। ফাজলামি করতেছো 2 ঘন্টা ধরে। এদের এরকম একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা হচ্ছে হাগুমারা। হাগুমারা কন্টেন্ট হচ্ছে এরকম, মানে কাপল ব্লগারদের ভিডিও গুলো হচ্ছে এরকম একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা বাথরুমের মতন। কারণ বাথরুমে গেলে কিন্তু কাপল ব্লগারদের ভিডিও গুলো মানুষ বেশি দেখে। এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে কয়েকটা লোক আছে, এই যে একটা আপু, বৃষ্টিতে আমার শ্বশুর বাড়ি, এই আপু মনে কিন্তু তার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অনেক কিছু দেখাইছে। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত পেট বড় হয়েছে, আরো অনেক কিছু দেখাইছে। মাঝখানে শুধু বাচ্চাটা কোন দিক দিয়ে হয়েছে এইটা আমাদেরকে দেখাইছে না। এখন বাচ্চা হওয়ার পর আবার নতুন করে আসছে আমাদের মধ্যে। একদিন আমার বাচ্চারাও বলবে। আর এই যে জান্নাত তোহা, তাদেরকে তো আমরা চেনার বাকি নেই, কারণ তারা সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ভাইরাল হয়েছে, এটা আমরা প্রত্যেকটা মানুষের জানা। তারপর একটা কথা বলি, যেহেতু জান্নাতের পেটটা অনেক বড় হয়েছে, তাকে একটু ভাই শান্তি দেশে যেন একটু রেস্ট থাকতে পারে, কিন্তু তা না, তাকে নিয়ে ভিডিও করতে হবে। কারণ তারা যদি ভিডিও না করে তাহলে তাদের সংসার চলবে না। এই কারণে কিন্তু
গুলা বউ কিনে সোশ্যাল মিডিয়াতে কাপড় ব্লগ ভিডিও করে ব্যবসা করে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।